নমস্কার এবং আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকে আছেন যারা বই পড়তে পছন্দ করেন। তারা ভিন্ন ভিন্ন কাহিনী পড়তে পছন্দ করেন এবং জানতে ভালোবাসেন। ধরুন আপনি এমন একটি বই পড়ছেন, এমন একটি গল্প পড়ছেন যা আপনার হৃদয় স্পর্শ করে গেল। আপনি এই বইটি পড়ে, এই গল্পটি পড়ে খুব দুঃখ পেলেন এটা ভেবে যে এই বইয়ের মধ্যে এমন একটি অধ্যায় আছে যা খুবই দুঃখজনক। তবুও আমরা সেই বই পড়ি, আমরা বোঝার চেষ্টা করি যে সেই গল্পটি আসলে কেমন। যখন আমরা সেই বইটি সম্পূর্ণ করি তখন বুঝতে পারি যে কেন এই যন্ত্রণাময় গল্পটি তৈরি হয়েছিল, কেন এই যন্ত্রণাময় অধ্যায়টি এসেছিল। আমরা একসময় এই গল্পের শেষ প্রান্তে পৌঁছে যাই এবং এই গল্পের লক্ষ্যটা অর্জন করতে পারি। কিন্তু ধরুন আপনি এই বইটি পড়তে পড়তে সেই যন্ত্রণাময় অধ্যায়টিতে, সেই যন্ত্রণাময় গল্পটিতে আপনি থেমে গেলেন, ভাবলেন এই বইটি আর আপনি পড়বেন না। তখন এই বইয়ের যে মূল কাহিনী সেটাও আপনার অজানা থেকে যায়, আপনি অনেক কষ্ট পান এবং আপনার মনের মধ্যে অনেক প্রশ্ন এসে ঘুরপাক করতে থাকে। তো আমাদের জীবনেও একটি কর্মক্ষেত্র, যুদ্ধক্ষেত্র, আমাদের জীবনে অনেক দুঃখ আছে এবং এই জীবনটি একটি দুঃখজনক অধ্যায় মাত্র। আপনি যদি অনবরত কোনো কাজ করতে থাকেন তাহলে জানতে পারবেন যে কেন আপনি এই কর্মটি করছেন। আপনার জীবনে যদি দুঃখ এসে যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে সেই কাজের শেষে কেন আপনার এই দুঃখটি এসেছিল। তাই আপনি যে কর্মই করেন না কেন, আপনি যে প্রফেশনটাতেই আছেন না কেন, আপনি সেই কর্মে, সেই কাজের শেষ পর্যন্ত টিকে থাকুন। আপনি এক সময় লক্ষ্যে পৌঁছাতে পারবেন, আপনি এক সময় সাফল্যে পৌঁছাতে পারবেন এবং অবশ্যই সাকসেসফুল হতে পারবেন। তাই আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে কেন এই সাফল্যের শেষে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে কেন দুঃখ এসেছিল। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অয়ন বিশ্বাস, বাসা ফরিদপুরে। যদি কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারবেন এবং দিবেন। যদি কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। নমস্কার, আসসালামু আলাইকুম।